কেন খুন করা হলো আরজি করের তরুণী চিকিৎসককে? মোটিভ নিয়ে এখনও ধন্দে আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় রাজ্যজুড়ে উঠেছে প্রতিবাদের ঢেউ। বর্তমানে এই কাণ্ডের তদন্ত করছে সিবিআই। গত ১৩ আগস্ট এই মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরপর দেখতে দেখতে ১ মাস অতিক্রান্ত, শীঘ্রই আদালতে চার্জশিট পেশ করার কথা। তবে তার আগে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর টানা ২ সপ্তাহ অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষাও করা হয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, তাতেও নয়া কোনো তথ্য উঠে আসেনি। এদিকে আইন বলছে, ধর্ষণ, খুনের মতো ঘটনার ক্ষেত্রে ২ মাস তথা ৬০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়। সেই হিসেবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। গত ৯ আগস্ট আরজি করের ৪ তলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তবে এর পরেই সেমিনার রুমের উল্টোদিকের একটি ঘর ভেঙে ফেলা হয়। সিবিআইয়ের সূত্র জানাচ্ছে, তদন্তকারীরা অনুমান করেছিলেন সেমিনার রুম থেকে দেহ উদ্ধার হলেও ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছে। কেন্দ্রীয় এজেন্সির কাছে নাকি এমনও খবর আসে ভেঙে ফেলা ওই ঘর অথবা ৬ কিংবা ৮ তলার কোনো ঘরে তরুণী চিকিৎসকের ওপর অত্যাচার করা হয়। এরপর তাঁকে অচেতন অবস্থায় সেমিনার রুমে রেখে দেওয়া হয়। এরপর অভিযুক্ত সঞ্জয় সেখানে গিয়ে তাঁর ওপর অত্যাচার চালায় এবং তাঁকে প্রাণে শেষ করে দেয়।